হ্যালো, আসসালামু আলাইকুম। সবাইকে আজকে ক্লাসে স্বাগত। আশা করছি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আমি উম্মে আয়মান, দ্বিতীয় শ্রেণীর প্রাথমিক গণিত নিয়ে আমি আবার উপস্থিত হয়ে গেছি। আজকে আমরা শীটে দুইটা খুব সোজা টপিকস নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে জোড় এবং বিজোড় নির্ণয় করা। সেটা আমরা যে কোনো সংখ্যা থেকে আমরা জোড় বিজোড় নির্ণয় করা শিখেছি। এখন হচ্ছে আমি শীটের যে নমুনা তোমরা দেখেছো, সেখানে দেখো যোগ করে তারপর সেই যোগফল থেকে আমাদের কি বলেছে, জোড় বিজোড় নির্ণয় করতে বলেছে। বিয়োগ করো সেটা বলে সেখান থেকেও জোড় বিজোড় নির্ণয় করতে বলেছে। মানে জাস্ট এখানে একটা কাজ একটু বাড়তি দিয়েছে, কোনটা যোগ করতে হবে, আগে যোগ করতে হবে, তারপর সেখান থেকে সেই যোগফল থেকে তোমাকে জোড় আর বিজোড় বের করতে হবে। আর আগে বিয়োগ করতে হবে, তারপর সেখান থেকে জোড় বিজোড় আলাদা করতে হবে। ঠিক আছে? তা আগে এইটুকু কাজ একটু বাড়তি, আর তা না হলে পুরোটাই অঙ্ক খুব সোজা। ঠিক আছে? তা আমি জাস্ট একটা নমুনা দেখাচ্ছি। যেহেতু তোমাদের শীটে একটা নমুনা আছে, আমি সেই নমুনাটা আর দিলাম না, কারণ তো করাই আছে। আমি অন্য একটা নমুনা দিয়ে তোমাদেরকে প্র্যাকটিস করাচ্ছি। ঠিক আছে? দেখো, যোগ করো এবং জোড় বা বিজোড় নির্ণয় করো। 5 আর 2 যোগ করতে বলেছে, 7 আর 1 যোগ করতে বলেছে, 4 সাথে 5 যোগ করতে বলেছে, 6 সাথে 0 যোগ করতে বলেছে, 8 সাথে 2 যোগ করতে বলেছে। করে ফেলি। 5 আর 2 যোগ করলে কত হয়? আমার যারা 2 এ, তারা তো দিনে দুই সংখ্যা যোগও শিখে ফেলেছি না? তাহলে এটা তো আমাদের জন্য কোনো বিষয়ই না। 5 এর পরে 2 ঘর, 6 7, কত হবে? 7। 7 আর 1 যোগ করলে কত হয়? 7 এর পরে 1 ঘর, 7 এর পরে 1 গেলে 8। 7 আর 1 যোগ করলে 8। 4 আর 5, 4 এর পরে 5 ঘর যেতে হবে, তাই তো? 5 ঘর কোথায়? যে পর্যন্ত। 4 এর পরে 5 6 7 8 9, কত হবে? 4 আর 5 যোগ করলে 9। 6 এর সাথে 0, 0 এর সাথে যে কোনো কিছু যোগ করলে কি হয়? ওই সংখ্যাটাই হয়, তাই তো? তাহলে 6 হবে। 8 এর সাথে 2 যোগ করো, 8 এর পরে 2 ঘর যেতে হবে, 8 এর পরে 9 10। এখন এখান থেকে আমাকে কোন সংখ্যা থেকে, এই যে 7 8 9 6 10, এই সংখ্যাগুলো থেকে আমাকে কি করতে হবে? জোড় আর বিজোড় আলাদা করতে হবে। আমি এভাবে জোড় আর বিজোড় লিখবো। তারপর জোড় কোনগুলো আমি তো জানি। জোড় কোনগুলো? 2 4 0 2 4 6 8, তাই তো? এটা হচ্ছে, এগুলো হচ্ছে জোড়। তো আমি দেখি এখানে 8 হচ্ছে এখানে জোড়, 8 এর পরে 6 জোড়, তারপর 0 দেখো ডান পাশে আছে, ডান পাশের প্রথম সংখ্যা 0 আছে, তার মানে এটাও কি জোড় বলতে পারি আমরা। তাহলে 8 6 10 এখানে হচ্ছে জোড় সংখ্যা। তারপর হচ্ছে বিজোড়। তা বাকিগুলো তো বিজোড় হবে। 7 বিজোড়, 9 বিজোড়, 8 তো নেই। এই দুইটাই হচ্ছে এখানে বিজোড় সংখ্যা। একদমই সোজা, যে কোনো সংখ্যা এখানে উঠে দিতে পারে। এই যোগের মধ্যে যে কোনো যোগ, একটু বড় যোগও দিতে পারে, দুই দুই সংখ্যা যোগ থাকতে পারে, এটা কোনো না তো। কারণ আমরা যদি এই নিয়মটা পারি, তাহলে সামনের নিয়মটা যতগুলো সংখ্যাই দেখ, আমার মেইন কথা হচ্ছে আমি যোগ আগে করতে হবে। যোগ করে যোগফল থেকে আমাকে কি করতে হবে? জোড় বিজোড় নির্ণয় করতে হবে। ঠিক আছে? এটা হচ্ছে মেইন কথা। যোগ যেহেতু আমরা করতে পারি, আমরা দুই সংখ্যা যোগ কিন্তু করতে পারি, তাহলে এটা আমাদের জন্য কোনো বিষয় না। বিয়োগ করো এবং জোড় বা বিজোড় নির্ণয় করো। কি করতে হবে? 5 থেকে 2 কে বাদ দিতে হবে। কিন্তু কিভাবে গুনতে হবে? 2 এর পরে 3 4 5, থেমে গেলাম। কয় ঘর হাঁটলাম? 1 2 3, তার মানে এখানে কত হবে? 3। 4 এর পরে 8 পর্যন্ত যেতে হবে, 4 এর পরে 5 6 7 8, কত হলো? 4। 9 থেকে 0 বিয়োগ দিলে সে যে সংখ্যাটা সেটাই থাকবে। কোন সংখ্যা থেকে যদি 0 কে বাদ দেওয়া হয়, তাহলে ওই সংখ্যাটাই থাকে। কত থাকবে? 9। 6 থেকে 1 কে বাদ দিতে হবে, তাহলে 1 এর পরে 2 3 4 5 6, কত হলো? 5। 7 থেকে 2 কে বাদ দিতে হবে, 2 এর পরে 3 4 5 6 7, এটাও 5 হয়ে গেল, তাই তো? তাহলে আমি ভিন্ন একটা সংখ্যা নিতে হবে। 4 4 এর পরে 5 6 7, কত হলো? 3। আর 3ও তো আছে, একটু বড় সংখ্যা নিই। 11। 11 থেকে 4 কে বাদ দিই, 4 এর পরে 5 6 7 8 9 10 11, কয় ঘর গেল? 7। 7 ঘর, এই তো পেয়েছি। এবার কি জোড় আলাদা করব? জোড় তো আমি চিনি, হয় 0 2 4,
4 6 8 এই সংখ্যা যদি সিঙ্গেল থাকে মানে একটা একক স্থান থাকে শুধু, তাহলে এই সংখ্যাগুলো নিজেরা থাকলে এরা জোড়। আর যদি এই সংখ্যাগুলো কোনো সংখ্যার, এই অঙ্কগুলো কোন সংখ্যার যদি ডান পাশে থাকে মানে এককের স্থানে থাকে, তাহলে সেটাকে আমরা কি বলবো? জোড় সংখ্যা। 3 জোড় না 4 জোড়, 4 লিখলাম। 9 জোড় না 5 জোড় না 7 জোড় না, তাহলে জোড় এখানে মাত্র একটা আছে। এবার দেখি বিজোড়ে 3 জোড়, তারপর কি 9 জোড় 5 জোড় 7 জোড়, ঠিক আছে না? দেখো চারটা এখানে বিজোড় পেলাম, একটা জোড় পেলাম, এরকম হতেই পারে, নো প্রবলেম। ঠিক আছে, আর অনেক সংখ্যায় দেওয়া থাকতে পারে, সেখানে জোড়ও বেশি থাকতে পারে অথবা বিজোড় বেশি থাকতে পারে, এটা কোনো বিষয় না। আমার জোড় বিজোড় শেখা হয়েছে কিনা সেটা হচ্ছে কথা, আমাদের নমুনা দিয়ে করতে হবে। ঠিক আছে, তা আমি আর, যেহেতু অনেক সোজা একটা টপিকস, এটাকে আমি আর লেন্দি করছি না। ঠিক আছে, একটা দিয়ে আমি উদাহরণ দিয়ে বুঝিয়ে দিয়েছি, আরেকটা উদাহরণ তো তোমাদের শীটে আছেই। জাস্ট মনে রাখবে যে কোনো সংখ্যা যে কোনো ভাবে আসুক, নিয়ম কিন্তু এটাই। যোগ করতে বললে যোগ করতে হবে আগে, তারপর জোড় বিজোড় আলাদা করব। বিয়োগ করতে বলে বিয়োগ করব আগে, তারপর জোড় বিজোড় আলাদা করব। ওকে, দেখো আমাদের কথায় লেখা তোমাদের যে শর্ট সিলেবাস সেখানে আছে 250 থেকে 400, তাই তো? তা 250 থেকে 400 আমি জাস্ট অল্প কয়েকটা করে নমুনা তোমাদের দেখাচ্ছি, বাকিগুলো তোমার শীটে তোমরা পাচ্ছ প্র্যাকটিস করার জন্য। আর আমি এখানে কিছু নমুনা দেখাচ্ছি, সবগুলো মিলে তোমাদের যাতে প্র্যাকটিসটা একটু বাড়তি হয়, আরো বেশি হয়। ঠিক আছে, তো আমি দেখি, প্রথমে আমি বাংলাটা দিয়ে শুরু করি। কত এই পাঁচটা আমরা আগে করি। কিভাবে করব? আমরা জানি এটা কি এককের ঘর, তারপর কি দশকের ঘর, তারপর এটা কি শতকের ঘর। শতকের ঘরে যে সংখ্যা থাকবে সেটাকে আমরা কি বলবো? অত। ওই সংখ্যাটা বলে তারপর শতক। এটা কত? 2, তার মানে 2 শতক। শতক বলবো না শত বলবো? শত লিখবো। 2 শত। আর এই যে একক আর দশক মিলে কি হয়, এই দুইটা সংখ্যা তো আমি জানি, তাই তো? আগে আমি এই দুইটা সংখ্যা লিখে ফেলি। 5 10 1 কত? কি পড়েছি আমরা? 51, তাই তো? 3 10 7 কত? 37। কেন আমি এভাবে পড়লাম বলো তো? এই যে চন্দ্রবিন্দুটা, এভাবে পড়লে আমার মনে পড়ে যাবে যে চন্দ্রবিন্দু আছে, আর এই যে এর উপর কিন্তু মাত্রা আছে। ঠিক আছে, বানানগুলো অবশ্যই খেয়াল রাখবেন। এটা কি 4 10 6 46, 4 10 9, 50-এর আগে এক কম, তাহলে কি 49। এটা কি 1 10 9 19। জাস্ট আমি শুধু কয়েকটা নমুনা দেখাবো যাতে করে তোমাদের সব মনে পড়ে যায়। এবার প্রত্যেকটা যেগুলোকে আমি আন্ডারলাইন করিনি সে প্রত্যেকটা কি শতকের ঘরে। তাহলে এখানে কি আছে? 2, 2 থাকলে 2 শত, 1 থাকলে হতো 1 শত, 3 থাকলে 3 শত। এটা হচ্ছে সবচেয়ে মনে রাখার ইজি টেকনিক। 3 আছে 3 শত, 2 আছে 2 শত, 3 আছে 3 শত। ওকে, এই যে দেখো বাংলাটা শেষ। এবার আমি ইংলিশটা একটু ট্রাই করি। 200 and
তেমন জটিল কিছু দিলাম না। 200, এটা কি 57, এটা জাস্ট 505, ঠিক আছে, শুধু 5, তার মানে কি এখানে দশকের স্থানে কিন্তু শূন্য আছে, তাই তো, সেজন্য 05 মানে শুধু 5। 43, 34, 79, তাহলে আমি লিখতে পারি 57, পরেরটা লিখছি লাস্ট অংশটুকু। তোমাদের আরেকটা কথা বলে রাখি, সব সময় ইংলিশেটা যখন লিখবো আমরা, কথা লেখা যেটা হচ্ছে আমরা ইংলিশটা লিখবো, সেক্ষেত্রে বড় সংখ্যা শুধুমাত্র প্রথম অক্ষরটা হবে বড় সংখ্যা, তারপরে ভিতরে সবই কিন্তু ছোট ছোট মানে ছোট অক্ষরের হবে, ঠিক আছে, ছোট হাতের লেখা হবে। এবং কেউ কিন্তু গিজি গিজি করে লিখবো না, একটু ফাঁকা ফাঁকা করে লিখবো। আমার জায়গা স্বল্পতা, তাই আমি করেছি, তারপর তো আমার একটা সাথে একটা আমি শব্দ লাগাইনি, প্রতিটা ওয়ার্ড আলাদা আলাদা লিখতে হবে ইংলিশের ক্ষেত্রে, তা না হলে হিজিবিজি করে একসাথে লিখলে কিন্তু বোঝা যাবে না, বানানটাও ভুল হওয়ার অনেক সম্ভাবনা থাকে। তাই যতটা সম্ভব আমরা ফাঁকা ফাঁকা করে স্পষ্ট করে লিখবো, ঠিক আছে। 57 শুধু 5, 43, 34, 79, ওকে। এখন কি এগুলো কি শতককে ইংরেজিতে কি বলে? 100, তাই তো। এটা কি 2, তারপর কি 100। আমি যদি 257 লিখি সেটাও রাইট, আবার 200, আরে DRED 200 যদি মাঝখানেটা এন্ড দিই সেটাও সঠিক। 257, এটা কি 300 and 5, 343, একই কথা, মাঝখানে এন্ড দিলেও কোনো সমস্যা ছিল না। 300, আবারও বলছি, মাঝখানে এন্ড দিলেও কোনো সমস্যা ছিল না, না দিলেও সমস্যা নেই। 334, 3, আমি দিচ্ছি না কারণ আমার এখানে জায়গা নেই, ঠিক আছে, এই জন্য আমি নাহলে প্রত্যেকটার মধ্যে অ্যান্ড দিতাম, যেহেতু তোমাদের নমুনাতে আমি অ্যান্ড দিয়ে শিখিয়েছি, তাই প্রত্যেকটা দিয়ে অ্যান্ড দিতাম। তাও আমি বলবো যে তোমরা মাঝখানে অ্যান্ড দিয়ে তারপর লিখবে, ঠিক আছে। যেহেতু আমার এখানে জায়গা স্বল্পতা, আমি আর অ্যান্ডটা আমি ইউজ করি না, যে আর এটাও তো সঠিক, দুইটাই সঠিক যেহেতু, সেজন্য আমি আর অ্যান্ডটা ইউজ করিনি। ওকে, এই হচ্ছে আমার কথায় লেখা। এবার আমি চলে যাব অঙ্কে লেখা। যেটা কথায় লেখা সেটাকে উল্টা করলেই তো অঙ্কে লেখা হয়ে যায়। যেমন যদি তোমার এটা দেওয়া থাকে, এইগুলো এই পাশেরটা দেওয়া থাকবে, তখন তোমাকে এই পাশেরটা লেখা লাগবে, সেটাই অঙ্কে লেখা। এই পাশেরটা দেওয়া থাকবে, তোমাকে এগুলো লিখতে হবে, সেটাই অঙ্ক লেখা। তারপর আমরা, যেহেতু আমাদের প্র্যাকটিস আরো বেশি বেশি করতে হবে, তাই প্র্যাকটিসের জন্য আরো কয়েকটা করাচ্ছি, ঠিক আছে। দেখো, আমি অঙ্ক লেখার জন্য বেশি কোনো নমুনা নেইনি, অল্প কয়েকটা নিয়েছি। যেহেতু আমরা শিখিয়ে ফেলেছি, কথায় লেখাটা যদি আমরা পারি, সেটা কিন্তু উল্টা করে দিলে আমাদের অঙ্কে লেখা হয়ে যাবে, যে কোনো সংখ্যা যে কোনো ভাবে আসুক না কেন পারবো। তা আমি দেখি একটু, 304 আমি কেন ভাবে লিখেছি, এই যে এখানে আমি 4কে আমি শতে পরে যাচ্ছি, এখানে তো শতের পরে কিছুই নেই, তাহলে এখানে আছে 4, এখানে শতের পরে আছে 47, তাহলে আমি 4 লিখি আগে। এখানে যখন কিছুই নেই, তাহলে আমি কিছু নেই যখন পরে লিখছি 47, 4 দর 7, 47। এবার আমি শতকে তাকাই, 3 শততে আমি শতকের ঘরে 3 লিখলাম, 4 শত যেহেতু আমি 4 লিখে রাখলাম, 2 শত যেহেতু তাহলে আমি 2 লিখে রাখলাম। এখন এই তিনটার মধ্যে আমার পার্থক্যটা কি দেখো তো। এটাকে কি আমি এখন পড়তে পারবো? 304 পড়তে পারবো না, কারণ শতকের ঘরে আছে, এককের ঘর সংখ্যা আছে, কিন্তু দশকের ঘর তো খালি, সেখানে যখন কিছু নাই তখন সেখানে শূন্য বসাতে হবে, ঠিক আছে। এখানে কি শতকের ঘরে 4, তার মানে কি আমি 400, আমি বলতে পারবো এটাকে, আমি ধরলাম এটা শতকের ঘরে 4 লিখলাম আমি, কিন্তু আমি কি এটাকে শুদ্ধ 400 বলতে পারবো এখন? কারণ আমরা এককের ঘর খালি, দশকের ঘর খালি, যখন খালি তখন সেই খালিকে আমি শূন্য দিয়ে পূরণ করে দিব, এখন আমি 400 বলতে পারবো।
এখন দেখো তো এখানে 247 এককের ঘর সংখ্যা আছে, দশকের ঘর সংখ্যা আছে। এখন আমি 2 কে শত করতে পারবো, তাই তো? 247 এটা সম্পূর্ণ ফিল আপ আছে। যেখানে ফিল আপ থাকবে না, কোনো একটা এককের কোনো একটা স্থানীয় মান যেখানে ফিল আপ থাকবে না সেই জায়গাতে আমরা শূন্য দিয়ে ভরাট করে দিব, ঠিক আছে? তারপর আমরা সেটাকে পড়তে পারবো। 280, 280 লিখলাম। 318, 80 আর 18 এর মধ্যে অনেক পার্থক্য, এই জাতীয় জিনিসগুলো তুমি একটু শিখবে। 300 যেহেতু আমি 3 লিখলাম। 377, আগে 77 লিখি। কত হান্ড্রেড? 300। এই তো, আর তেমন কিছুই কোনো জটিলতা নেই। আমরা যদি সবগুলাই লিখতে পারি, মানে ধরো যেগুলো আমরা 1 থেকে 99 পর্যন্ত এই বানানগুলো যদি আমরা ঠিক মতো পারি, তাহলে যে কোনো কিছুই আসুক না কেন আমরা সেটা অবশ্যই আমরা পারবো, তাই না? কারণ এই পাশে যেটা থাকবে, এই পাশে যেটা থাকবে সেটা তো হচ্ছে 100, তার মানে অত 100 লেখা থাকবে। আর এই পাশেরটাই মেইন কথা, এই পাশের দুইটাকে আমাকে চেনা, মানে যেটা এককে থাকবে দশকে থাকবে সেটা চেনাটা হচ্ছে আমার মেইন। ওকে, দেখো তোমাদের হোমওয়ার্ক কি থাকলো? জোড় বিজোড় শীটে যা আছে, যেটা আছে আজকে যেটা করানো হয়েছে সেটা সহ শীটের নমুনাটা তোমরা প্র্যাকটিস করবে, ওইটা করবে। কথায় অঙ্ক লেখা শীটের যতগুলো নমুনা আছে সবগুলো তোমাদের হোমওয়ার্ক থাকবে, ঠিক আছে? তো আমার ক্লাস এতটুকুই। তোমরা হোমওয়ার্ক অবশ্যই কমপ্লিট করে ফেলবে এবং পুরো শীটটা বারবার বারবার প্র্যাকটিস করবে, তাহলে আর ভুলার কোনো সম্ভাবনা থাকবে না, ঠিক আছে? আজকে এতটুকুই। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।